গ্যাঞ্জাম করে কোন বলারে আমার এলাকায় বোম ফাটায় না। এই শটগানটা লয়, দেই শটগানটা লয়, দুটো ফাঁকা আওয়াজ দেই। দিয়াবাড়ি প্লেন ক্র্যাশ ট্র্যাজেডির কারণে পুরো দেশের মানুষের মন খারাপ। তাই এর মতো কিছু চুতিয়া মানুষ নিজের কাছে দায়িত্ব নিয়ে নিছে মানুষকে হাসানোর জন্য। এ আসলে উপদেষ্টাদের পদত্যাগ করানোর জন্য আন্দোলনে গেছিল। ওইখানে গিয়ে আবু সাইদ 2.0 হওয়ার চেষ্টা করতেছিল। আবু সাইদ তো হইতে পারেই নাই, উল্টা পলক 2.0 হয়ে গেছে। হ্যাঁ, এখন সবাই তাকে পলকের মতো ট্রল করতেছে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। এর মতো পাবলিকের যে গার্লফ্রেন্ড আছে আমার তো ওইটাই বিশ্বাস হচ্ছে না। অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে যাইতে চাচ্ছে, আমিও অন্য দেশে চলে যাইতে চাই, বাট এদের মতো পাবলিকের জন্য যাইতে পারি না। কেননা অন্য কোথাও গেলে তো আর এইরকম ফ্রি এন্টারটেনমেন্ট পাবো না। সচিবালয়ের ইংরেজি কি? সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট যদি তুমি বানান করতে পারো তোমার ছেড়ে দেবো। SECETARY আর ওয়াই সেক্রেটারিয়েট। তুমি তো সব উল্টো পাল্টা করছো, তাহলে এটা কেমনি ছাড়বো? পুলিশের কাছে বিনীত নিবেদন, এই যে একে ছেড়ে দেওয়া হোক সুন্দরবনে ল্যাংটা করে। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। সেক্রেটারিয়েট এইসব বানানো জানে না। আমি গ্যারান্টি দিচ্ছি যে এ কোনো না কোনো রাজনৈতিক দলের সেক্রেটারি পদে আছে। বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হয়েছে অত্যাধুনিক সুপারসনিক ফাইটার বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীতে শুধু নতুন নতুন প্লেন হেলিকপ্টার যোগ হলে হবে না, তাদের মধ্যে একটু কমন সেন্সও যোগ হতে হবে। খালি একটু জ্ঞানের অভাব আছে। প্রথমে ভাবতাম যে পুলিশ হচ্ছে বাংলাদেশের সবথেকে চুতিয়া ফোর্স। ও মা, এখন দেখি বিমান বাহিনী তার থেকেও বড় চুতিয়া। মানে মনে হয় যে এরা কম্পিটিশন করে যে কে কার থেকে বড় চুতিয়া। একটা মা হিসেবে একটা আক্ষেপ আমি জানাই যে আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে। এই প্রত্যেকটা মায়ের চোখের পানির দাম হাসনাত, সার্জিস, তোমাদের সবাইকে দেওয়া লাগবে। ও দেশে বাচ্চারা মারা গেছে, যাই একটু এদের নাম করে হাসনাতদের গালি দিয়ে আসি। যদি মায়ের কাছ থেকে একটা সাধারণ সম্পাদকের পোস্ট পাওয়া যায়। এখন গালি না দিয়ে দেশের জন্য একটা কিছু করা যেতে পারতো, কিন্তু তা না। আমরা বাঙালি, আমরা যে চুতিয়া সেটার প্রমাণ দিতে হবে না। বাঞ্চো দেশ ওইদিকে গুল্লি মারাক, আমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাইতে হবে। মেরে কো জানা পড়েগা। পুকি না পুটকি। পুটকির মধ্যে ভরে দেবে একেবারে। মানে ফ্রি ফায়ারের বাচ্চারাও বুঝাচ্ছে যে আমরা বড় হয়ে তোমাদের থেকে বড় চুতিয়া হব। মানে মানুষ কি এই 2 দিন আগে বাচ্চাদের জন্য কান্নাকাটি করলো, একদিকে কান্নাকাটি করতেছে আর একদিকে মিম এডিটস আন্দোলন এই সব করতেছে। এখন তো আমার নিজের উপর ডাউট হচ্ছে যে আমি কি মানুষ? কে ভাই, আপনি কি সাংবাদিক? এসবি ভীষণ ড্রামা, আপনি কি সাংবাদিক মিডিয়া? এইখানে এসে কি হবে? কি এতদিন ফেসবুকে সাংবাদিক দেখতাম, আর এখন একে দেখে বুঝতে পারতেছি যে টিকটকে সাংবাদিকদের ট্রেন্ড পড়ছে। একে দেখে মনে হচ্ছে যে এ গাঁজা খায়নি, গাঁজা একে খাইছে। আপনারা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার কাটাইতে পারি নাই, ঠিক আছে। হে আল্লাহ, উত্তরা মাইলস্টোন কলেজের উপর বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় ফুলের মতো শিশুগুলো আহত হয়েছে, তুমি তাদেরকে জান্নাতবাসী করো। অনেক সুন্দর পোস্ট, বাট ছবিটা এটা কিসের? মনে হচ্ছে বন্ধুকে বার্থডে উইশ করতেছে। রাকিব হোসেন মরার পরেও যেন সবাই এইরকম করেই পোস্ট করে, আমিন। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। ওকে, সো এই ভিডিওটা আমার বানানো ঠিক হচ্ছে কিনা আমি জানি না, বাট আমি শুধু আমার অপিনিয়নটা শেয়ার করলাম। এই ভিডিওটা যে আপলোড করার পরও কতক্ষণ থাকবে আমি সেটাও জানি না।
আসলে না এই টাইপের ভিডিও বানায় ভিউজ নিতে মন চায় না, নিজের বিবেকে লাগে যে ওইদিকে মানুষ মরতেছে আর আমি এদিকে ভিউজ নিচ্ছি। কিন্তু এই ভিডিওটা আমি তাদের জন্য বানাইছি যারা কিনা বাচ্চাদের জীবনকেও পুঁজি করছে। পানির বোতলের দাম 200 টাকা, ভাবা যায়। বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি, একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে, 600। মানে বাংলাদেশ এমন দেশ যেখানে রক্ত ফ্রি পাওয়া যায় কিন্তু পানি পাওয়া যায় না। আর এইরকম সময়ে ওইদিকে গরিব মাদারচোদ রিক্সাওয়ালারা ডবল ভাড়া নিচ্ছিল। এতদিন মায়া লাগতো যে রিক্সা ব্যান করতেছে, যে কি হবে এইসব গরিব মানুষের। বাট এইসব মাদারচোদ গুলার রিক্সা অবশ্যই ব্যান করা উচিত। ওকে, অনেক গালি দিলাম, আজকে আসি। ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার, রিপোর্ট যা বালসাল করার ইচ্ছা আছে করো, আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ হাফেজ।